তো আমি আমার ওভারথিংকিং এর ফেজ থেকে একটা জিনিস রিয়েলাইজ করি যে আমরা যদি নিজেদের গ্রোথ নিয়ে ওভারথিংক করি, বা কি করে আমাদের ভালো হবে, কি করে আমাদের উন্নতি হবে, বা আমাদের লাইফে যে কোনো প্রবলেমকে সলভ করে আমাদের লাইফকে আরো বেশি স্মুথ করবার জন্য হয়, তো ওভারথিংকিং সেক্ষেত্রে খারাপ না। এর কারণ হলো যত বড় বড় বিজনেসম্যানদের দেখছো যে তারা তাদের বিজনেসে যে প্রবলেম গুলো আসছিল বা তাদের সাকসেসের রাস্তায় যে প্রবলেম গুলো আসছিল, সেই প্রবলেম গুলোকে নিয়ে এরা ওভারথিংক করেছে। তারা কি করে সেই সিচুয়েশনটার ভালো দিক কি আছে, খারাপ দিক কি আছে, দুটো দিকই প্রপারলি দেখে, তারপর সেই সিচুয়েশনটাকে ভালো করে জাজ করে এবং একটা সলিউশন বার করার চেষ্টা করে বা একটা সলিউশনে পৌঁছায়। তো যখনই সলিউশনে পৌঁছায় তো প্রবলেমটার প্রবলেম থাকে না, প্রবলেমটা তখন সলিউশন হয়ে যায়। তো তার জন্য তারা সাকসেসফুল হয়ে যায়। এবং আমি যদি আমাকে দিয়ে বলি যে এই ওভারথিংকিং এর ভিডিও বানাতে গিয়ে আমাকে প্রচুর ওভারথিংক করতে হয়েছে, কারণ আমি যাতে ক্লিয়ারলি বোঝাতে পারি এবং আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা যাতে আমি সহজভাবে শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো তোমরাই আমাকে বলো যে এই ভিডিওটা বানানোর জন্য যে আমাকে ওভারথিংকিং করতে হয়েছে, তো এই ওভারথিংকিংটা আমার জন্য ভুল বা আমার জন্য খারাপ, না আমার জন্য ভালো? ये जो सिंपैथी नहीं है ना आपकी आंखों में, यही प्रॉब्लम है इसकी।